নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কাঁচা কলার একটা রেসিপি নিয়ে। দেখুন, আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি, সাথে দুটো আলু নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর দেখুন এভাবে উঠিয়ে নিয়েছি। এবার আলু আর কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিলাম। দুখানা কাঁচা কলার সাথে ছোট আধখানা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার স্ম্যাশার দিয়ে ভালো করে এগুলোকে চটকে নিচ্ছি। প্রথমটা এভাবে করে নিচ্ছি, দেখুন। তারপর ভালো করে চটকে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আদা কুচি দিয়েছি দেখুন। সাথে আমি একটু বাড়িতে বানানো মশলা দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি দিয়ে তৈরি করা মশলা। আর অল্প একটু ছোট একটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি একটু চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল। সাথে আমি এই চামচের 1 চামচ বেসন দিয়ে দিলাম, বেসন না দিলেও এটা ভালো হয়। তো এটা তৈরি করব, এর জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এভাবে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি, 4 টুকরো করে নিচ্ছি। আধখানাও দেওয়া যায়, কিন্তু আধখানা দিলে বেশি বড় হয়ে যাবে, তাই আমি এটাকে টুকরো করে নিচ্ছি। এভাবে আমি ডিম দিয়ে এটাকে আজকে তৈরি করছি। কাঁচকলার রেসিপি অনেক রকম ভাবেই খাওয়া যায়। আমি আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে তৈরি করি। এই দেখুন, কাঁচকলাটাকে এভাবে হাতে এভাবে নিয়ে যে কোনো আকৃতিতে গড়তে পারেন। আমি এভাবে নিয়েছি, চপের আকারে গড়ে নিয়েছি। তারপর আবার তার উপর একটুখানি মিশ্রণটাকে দিয়ে এভাবে আমি বড় বড় করে চপের আকারে গড়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার একটা এভাবে। একটু ভিন্ন ধরনের স্বাদ আনার চেষ্টা, তাই এভাবে করেছি। এবার আরো একটা দেখুন এভাবে করছি, 3টা 3 ভাবে করে নিয়েছি। এভাবে করে নিয়ে ডিমটাকে এভাবে মাঝখানে দিয়ে দেবো, দিয়ে আবার উপর থেকে মিশ্রণটা নিয়ে হাত দিয়ে একটু ঠেসে ঠেসে ভালো করে করে নেব, না হলে খুলে যেতে পারে। যাতে সম্পূর্ণভাবে চারধার ঢেকে যায়, তাই এভাবে করে নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানেও এবার। অতিরিক্ত গরমে রান্না খাওয়া করাই দুষ্কর। তবুও কিছু তো ভালো মন্দ করতে হয়, তাই মাঝে মধ্যে একটু অন্যরকম করতে চেষ্টা করি। দেখুন এভাবে আমি সবকটাকে করে নিয়েছি। এভাবে করে প্রথমে আমি এগুলোকে এভাবে করে নিয়েছি, করে আমি রেখে দিচ্ছি। একটু সময় রেখে দেব। আমি এখানে কোনো বেসন বা কোনো কিছু গোলার ব্যবহার করিনি। আমি এটা এভাবেই ভেজে নেব এক এক করে। শুধু ভাজাটা আঁচ কমিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে। দেখুন ভেজে নিচ্ছি। কাঁচকলার কোপ্তা যেমন করে অনেকটা তেমনই। তো আমি এটা এভাবে করেছি, তাই দেখুন এই যে ভাজা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নিলাম। এবার আমি বড় বড় করে এভাবে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো, সাথে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার একটু কাঁচা ভাবটা যাওয়া অবধি অপেক্ষা করব একটু হালকা। এবার আদা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেল, ঝটপট তৈরি করে নেওয়া যায় এটা। কোনো অসুবিধা নেই, যে কেউই পারবে, এতই সোজা। একটু ভিন্ন স্বাদে খাওয়া। এবার আমি টমেটো সস দিয়ে দিলাম এতে। এটা স্বাদটা ঝাল মিষ্টি বেশ ভালো লাগে। দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি একটু ভালো করে। এবার একটু ঢেকে করে নেব কিছুক্ষণ। আর এর মধ্যে আমি ভেজে রাখা কাঁচকলার এই পুরগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় রেখে একটু উল্টে পাল্টে নেব, যাতে দুদিকেই ভালো করে মশলাটা গায়ে মাখা যায়। সেভাবে করে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে এটা। এটা করতে বেশি সময় লাগেই না, ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন তৈরি হয়ে গেছে আমার।
আজকের এই রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকুন।